আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে এসে ফেঁসে গেলেন এক নারী। ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় আসামি পরিচয়ে জামিন চাইতে গেলে বিচারকের সন্দেহে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। জানা যায় তিনি মামলার প্রকৃত আসামি নন। আদালতের দাবি আসামির বদলে অন্য একজনকে হাজির করা হয়েছিল। এরপর তাকে কোর্টের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। আরিফ ইসলামের রিপোর্ট জানাচ্ছেন সুবর্ণা মেহজাবিন। ২৯ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় আসামি নাসরিন শিকদারের পরিবর্তে মনোয়ারা বেগম নামে এক নারী আত্মসমর্পণ করে জামিন আবেদন করতে এলে সন্দেহ হয় বিচারকের। বিচারকের প্রশ্নের জবাবে স্বামী ও বাবার নাম গুলিয়ে ফেলেন মনোয়ারা। মামলার টাকার অঙ্ক সম্পর্কেও সঠিক তথ্য দিতে পারেননি। জাতীয় পরিচয়পত্র দেখাতে না পারা এবং স্বাক্ষরের পরিবর্তে টিপসই দেয়ায় সন্দেহ আরও তীব্র হয়। পরে বিচারক তাকে এজলাসে আটকের আদেশ দেন। এ সময় প্রক্সি দিতে আসা আসামিপক্ষের আইনজীবীরা তাড়াতাড়ি এজলাস ছেড়ে চলে যান। আদালতে মনোয়ারা দাবি করেন, এক আইনজীবী তাকে টাকার আশ্বাস দিয়ে নাসরিন সেজে আদালতে নিয়ে এসেছেন। মনোয়ারা জানায়, বাসাবাড়িতে কাজের পাশাপাশি আইনজীবীদের চেম্বার পরিষ্কারের কাজ করেন তিনি। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, মনোয়ারার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিবাদী জানায় যে আমি এই বিবাদী না, কিছু টাকার জন্য বিজ্ঞ আদালতে মিথ্যা কথা বলে নিয়ে আসে। আসামির নাম হলো নাসরিন শিকদার। সে খুব একজন ভয়ানক এবং প্রতারক টাইপের একজন মহিলা। অনেক তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। মামলার অভিযোগে জানা যায়, ২০২৫ সালের ২৩ মার্চ বাদী নিবেদিতা আহমেদ তুলি আসামি নাসরিন শিকদারের বিরুদ্ধে ২৯ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলা দায়ের করেন। সুবর্ণা মেহজাবিন, ২১ টেলিভিশন।